বন্ধুরা, বড়লোক বাড়ির ছোট বউ নাটকের ১৩৬তম পর্বে আজ এমন একটা দৃশ্য এলো যেটা দেখে চোখ ভিজে যাবে। একটা মেয়ে নিজের হাতে সই করে দিল নিজের সংসারের শেষ কাগজে। অর্জুন এসেছে ডিভোর্স পেপার নিয়ে। অহনা দরজা খুলেই বুঝে ফেলল, ডিভোর্স পেপার নিয়ে এসেছেন। অর্জুন অবাক, বলল, তুমি অপেক্ষা করছিলে? অহনা শান্ত গলায় বলল, জানতাম আসবেন, আর এলে খালি হাতে আসবেন না। সতুমামা বোঝানোর চেষ্টা করলেন। অর্জুন থামল না, কাগজ বাড়িয়ে দিল। অহনার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল, তবু হাত কাঁপল না, সই করে দিল। অর্জুন বলল, আমি তোমাকে অনেক ভালোবাসতে চেয়েছিলাম অহনা। অহনা মাথা নিচু করে বলল, আমার মতো মেয়েকে ভালোবাসা যায় না। অর্জুন বলল, একটু মেনে নিলেই হতো। অহনা চোখ তুলে বলল, যেটা ভুল মনে হয়নি সেটা শুধরাবো কেন? আমি আপনাদের বাড়ির লক্ষ্মী বউ না, সেটা মেনে নিয়েছি। তারপর অহনা একটা শর্ত রাখল, চাকরি করতে দিলে, নিজের মতো বাঁচতে দিলে দ্বিতীয়বার ভাবতে পারি। অর্জুন বলল, সম্ভব না। অহনা বলল, তাহলে আমিও পাল্টাবো না। অর্জুন যাওয়ার আগে বলল, ডিভোর্সের পর আমি খুব তাড়াতাড়ি বিয়ে করব। অহনা একটুও না কেঁপে বলল, কংগ্র্যাচুলেশন। রাতে খাবার টেবিলে অহনা চুপচাপ বসে রইল। সতুমামা জিজ্ঞেস করলেন, খাচ্ছ না কেন? অহনা বলল, খিদে নেই। তারপর হঠাৎ কান্নায় ভেঙে পড়ল। বলল, মামা, সম্পর্ক একটা কাগজে শেষ হয়ে যায়, কিন্তু ভালোবাসা এত সহজে শেষ হয় না। আমি ওকে এখনো ভালোবাসি। বন্ধুরা, ১৩৬তম এই পর্বে দুজনেই একা, দুজনেই ভেতরে ভেতরে ভাঙছে। অহনা ভালোবাসে, কিন্তু মাথা নোয়াবে না। অর্জুন ছেড়ে দিয়েছে, কিন্তু মন মানছে না। এই গল্প কি এখানেই শেষ, নাকি এই ডিভোর্স পেপারটাই নতুন একটা শুরু? এখনই চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেল আইকন চাপুন, পরের পর্বের আপডেট সবার আগে পাবেন। নিচে কমেন্টে বলুন, অর্জুন ফিরে আসবে নাকি অহনা একাই জিতবে? আপনি কোন দলে? পরের পর্বে দেখা হবে। ধন্যবাদ, বাই।